নিজের মতো বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমি। গাধার নাম ঘোড়া রাখলেও সে গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য এতটুকু কমবে না। কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি কিছুই বোঝো না। আসলে এর কোনোটাই তুমি না। আসলে তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমিই, একটু ভালো একটু খারাপ। সবটুকু ভালো হতে যেও না, কারো কাছে সবটুকু ভালো হওয়া যায় না। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। কথাগুলো ভালো লাগলো তাই শেয়ার করলাম আপনাদের সাথে। তা আজকে আমি দুপুরে রান্না করব গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এই ভুঁড়ি রান্না করতে কিন্তু সবাই পারে না, অনেকের অনেক গন্ধ থেকে যায়, তাই অনেকে বলে যে ভুঁড়ি রান্না করলে খেতে পারি না বা কিছু। কিন্তু আমি আজকে এমনভাবে ভুঁড়ি রান্না করেছি যে এতে কোনো গন্ধই পাওয়া যায় না। তো ভুঁড়ি রান্না করার জন্য প্রথমেই আমি হলুদ আর গরম পানি আর লবণ দিয়ে ভুঁড়িটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এই ভিজিয়ে রাখলে হয় কি, ভুঁড়িটার যে গন্ধ, ওই কাঁচা গন্ধটা থাকে না। তারপরে দেখবেন ভুঁড়িটা রান্না করলেও আর কোনো স্মেল আসে না। এরপরে দেখুন এই যে কষাচ্ছি, কষানোর মধ্যে মানে দেখলেই মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে, কিন্তু আমি এটা ভালোভাবে আগে সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে দিলে মিনিমাম 10 থেকে 12টা সিটি দিয়ে নেবেন, তাহলে ভুঁড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, যত যা যা মশলা লাগে। ভুঁড়ি রান্না করার জন্য আদাটা একটু বেশি দেবেন। আদা দিলে দেখবেন ভুঁড়ির আলাদা স্মেল কোনো আসবেই না, আবার ভুঁড়ির টেস্টও অনেক বেড়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এদিকে আমি, ছেলে তো আর ভুঁড়ি খাবে না, বড় ছেলে, সেজন্য আমি তার জন্য কি করব ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে ওই যে বাঙালি শর্টকাট খাবার ডিম ভুনা, তার ভাবলাম দুটো ডিম ভুনা করে দিই। আজকে আমি একেবারে আনকমন স্টাইলে দুটো ডিম ভুনা করে দিয়েছি। ডিমটা পানির ভিতরে ছেড়ে তারপরে আমি ডিমটা ভুনা করেছি। তো কিভাবে ভুনা করেছি চলুন দেখে নিই। এই তো নর্মালি আমরা টিপিক্যালি যেভাবে মশলা কষিয়ে তারপরে ডিম ভুনা করে ওই রকমভাবেই সব পেঁয়াজ রসুন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব পানি। পানিটা ভালোভাবে উঠলে তারপরে আমি এর ভিতরে দুটো ডিম ছেড়ে দেব। তো মজার বিষয় কি, বাচ্চার জন্য ডিম তো ঠিকই আমি ভুনা করেছিলাম, কিন্তু ভুঁড়ি আমি এত সুন্দর করে রান্না করেছি যে বাচ্চা ঘ্রাণেই পাগল হয়ে গেছে। সে বলল, আম্মু কী রান্না করেছো, ভুঁড়ি দাও আমি খাই। তো আমি ওকে কিছুটা দিলাম, খেলো। তারপরে সে আবার লুকিয়ে লেগে আবার কিছুটা ভুঁড়ি নিয়ে খেলো। মানে ভুঁড়ি এতটাই স্বাদ হয়েছে যে সে 2বার নিয়ে খেলো। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে আমার ছেলে মজা করে খেয়েছে, এটাই আমার কাছে সার্থকতা। যাই হোক, কথা বলতে বলতে এই যে রান্না ডিম ভুনা, তো এই যে ডিম ভুনাটা একেবারে মিডিয়াম আছে সুন্দর মতো ছেড়ে দিলে এই ডিমটা হয়ে যাবে। এই ডিমটা দেখেছি আগের দিনের মানুষরা এভাবে খুব শর্টকাটে রান্না করেছে। আমিও আমার মাকে প্রায়ই দেখেছি এভাবে রান্না করতে। আমার কাছে ভালোই লাগে, খারাপ না। সবসময় তো আর ভুনা খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকমের আনকমন স্টাইল খেতেও খুব একটা খারাপ লাগে না। যাই হোক, এই তো প্রায় হয়ে আসার আগে আগে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম, বাস ডিম বোনা হয়ে গেছে। হ্যাঁ, এই তো আমার আজকের রান্না ছিল। আজকে রান্নাগুলো সত্যি খুব ভালো ছিল, খেতেও খুব টেস্টি ছিল। এইদিকে আমার সেই প্রেশার কুকারে ভুঁড়িটা রান্না করেছে, দেখুন ভুঁড়িটা একেবারে তেল উপরে উঠে এসেছে, একেবারে ভুনা ভুনা হয়েছে। এরকম ভুঁড়ি খেতে কিন্তু সত্যিই মজা লাগে। আমি এবার একটা প্লেটে ভুঁড়িটা ঢেলে নিচ্ছি। দেখুন কতটা মানে কালারটা কত সুন্দর এসেছে ভুঁড়ির। আমি বারবার ভুঁড়ি বলে যাচ্ছি, অনেকে হয়তো বা এটা বট নামে খুব ভালো চেনে, কিন্তু ওই যে আমি যেটা বলে অভ্যস্ত সেজন্য সেটাই বললাম। তো এই তো খেতে খেতে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।